হোয়াট এ ডে ফর টেস্ট ক্রিকেট। বাংলাদেশ 64 রানে অল আউট হয়ে গেল। অস্ট্রেলিয়া 165 রান, 8 উইকেট। এখন পর্যন্ত 101 রানের লিড নিয়েছে। নিশ্চয়ই 100 রানের লিড স্বস্তির খবর, তবে 8 উইকেট হারানো টেস্টের প্রথম দিনেই মাইটি অস্ট্রেলিয়ার জন্য নিশ্চয়ই স্বস্তির নয়, এবং সেই অস্বস্তিটা দিয়েছেন পঞ্চগড় এক্সপ্রেস খ্যাত শরীফুল ইসলাম। প্রথম টেস্টে হাসান মাহমুদ যেই কাজটি করেছিলেন, দ্বিতীয় টেস্টে শরীফুল ইসলাম একই কাজটি করেছেন। আজ সকালে যখন বাংলাদেশের মানুষ ঘুম থেকে উঠে টিভির পর্দায় চোখ রেখেছিল, নিশ্চয়ই নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। বেশিরভাগ মানুষ যখন টিভির সামনে খেলা দেখতে বসে, ততক্ষণে বাংলাদেশ অল আউট হয়ে গেছে। অস্ট্রেলিয়া ব্যাটিং করতে নেমেছে। ডারউইন টেস্টে অস্ট্রেলিয়াকে যেভাবে ডমিনেট করে বাংলাদেশ হারিয়েছে, দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়া দারুণ একটা কামব্যাক দেবে। অস্ট্রেলিয়া ক্ষুধার্ত বাঘের মতো বাংলাদেশের উপর ঝাঁপিয়ে পড়বে, এমনটাই প্রত্যাশিত ছিল এবং সেটাই হয়েছে। মিচেল স্টার্ক তার ক্যারিয়ারে যে কাজটি তিনি অসংখ্যবার করেছেন, সেই কাজটি আরও একবার করলেন। টেস্টের প্রথম দিনের প্রথম বলেই উইকেট নিয়েছেন, সাদমান ইসলামকে ফিরিয়ে যা শুরু করেছেন। এরপর বাংলাদেশের ব্যাটসম্যানরা মূলত কেউই দাঁড়াতে পারেনি। 4 জন ব্যাটসম্যানকে 0 রানে প্যাভিলিয়নে ফিরতে হয়েছে। মিচেল স্টার্ক, যিনি কিনা সেই তার ক্যারিয়ারের শুরু থেকে এখন পর্যন্ত যার ডেডলি ইনসুইং, যার ডেডলি পেস, যার ডেডলি বাউন্সারে এবং যার ডেডলি ইয়র্কারে ব্যাটসম্যানরা তটস্থ থাকে, যাদের রাতের ঘুম হারাম হয়ে যায়, সেই মিচেল স্টার্ক আরও একবার স্বরূপে ফিরে এলেন এবং বাংলাদেশকে দুমড়ে মুচড়ে দিলেন। বাংলাদেশকে তাদের টেস্ট ইতিহাসের তৃতীয় সর্বনিম্ন স্কোরে অল আউট করে দিলেন। নিঃসন্দেহে বাংলাদেশিদের মন খারাপ ছিল, তবে যখন বাংলাদেশ মাঠ ছাড়ছে দিনের খেলা শেষ করে, তখন প্রতিটা বাংলাদেশি ক্রিকেটারের মুখে হাসে। লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, শরীফুল ইসলামদের মুখে হাসে। কেননা এই মাইটি অস্ট্রেলিয়ার বিপক্ষেও যে বাংলাদেশ 8টি উইকেট নিয়েছে একটি টেস্ট ম্যাচের প্রথম দিনে, যে টেস্ট ভেন্যুটার অভিষেক হলো, সেখানে 18 উইকেটের পতন হলো। তবে প্রশ্ন হলো, বাংলাদেশ যদি প্রথমে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিত, তাহলে কি অস্ট্রেলিয়া 100 রান পার করতে পারত? বাংলাদেশের আজ যে পরিণতি হয়েছে, অস্ট্রেলিয়ার কি একই পরিণতি হতো না? উইকেট অন্তত তাই বলছে। দুদিন আগে থেকেই পিচ রিপোর্ট বলছিল এই উইকেটটি হবে বোলিং ফ্রেন্ডলি। অন্তত প্রথম 2 দিন বোলারদের জন্য এখানে সব সুবিধাই থাকবে। ব্যাটসম্যানদের কঠোর পরিশ্রম করতে হবে রান করার জন্য, সার্ভাইভ করার জন্য। এমনটাই হয়েছে। বাংলাদেশ টসে হেরেছে, ব্যাটিং করতে নেমেছে এবং ফ্রেশ উইকেটে মিচেল স্টার্করা বাংলাদেশকে রীতিমতো দুমড়ে মুচড়ে দিয়েছে। তবে শরীফুল ইসলাম যেই ফর্মে ছিলেন, শরীফুল ইসলাম যে বোলিং করেছেন, ইউজড উইকেট। বাংলাদেশ প্রায় 40 ওভারের মতো ব্যাটিং করেছে, তারপরও যখন এমন ইনসুইং, এমন ডেডলি বোলিং শরীফুল করতে পারেন, তখন প্রশ্নটা থেকে যায়, বাংলাদেশ যদি প্রথমে বোলিং করতো, অস্ট্রেলিয়ার কি একই পরিণতি হতো না? হয়তো হতো, হয়তো হতো না। তবে অন্ততপক্ষে ম্যাচের পরিস্থিতি থেকে বোঝা যায় বাংলাদেশ দারুণভাবে বোলিং করেছে। প্রথম টেস্টে বোলাররা যে পারফর্ম করেছেন, দ্বিতীয় টেস্টে বোলারদের পারফরমেন্সের ধারাবাহিকতা রয়েছে। তবে ব্যাটসম্যানদের ধারাবাহিকতা একেবারেই ছিল না, যেটা বাংলাদেশি ব্যাটসম্যানদের কাছে আরো অনেক বেশি প্রত্যাশিত ছিল। এখনো এই টেস্টের 4 দিন বাকি, যে কোনো কিছুই হতে পারে। বাংলাদেশ ম্যাচ থেকে ছিটকে গেছে সেটি এখনই বলা যাচ্ছে না, যেহেতু বাংলাদেশ প্রথম টেস্টে জিতে এগিয়ে রয়েছে। বাংলাদেশ প্রথম টেস্টের 11 সেশন ডমিনেট করেছে। এই বাংলাদেশ কামব্যাক করতেই পারে। তবে এটিও কিন্তু অস্ট্রেলিয়া, তারাও কিন্তু মরণ কামড় দেবে। আহত বাঘের মতো তারা বাংলাদেশের উপর ঝাঁপিয়ে পড়বে। আর অনেক বেশি রোমাঞ্চ অপেক্ষা করছে ম্যাকাই টেস্টে। হয়তো বাংলাদেশ জিতবে, হয়তো বাংলাদেশ হারবে, তবে দ্বিতীয় দিন হয়তো সব রসদ নিয়েই আরও একবার মাঠে নামবে 2 দল। স্যার, সেতু আজকের পত্রিকা।